আসসালামু আলাইকুম। রাত পোহালে শুরু হচ্ছে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ। বাংলাদেশ সময় বুধবার দুপুর 2:15 মিনিটে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মিরপুরে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে এই সিরিজের প্রতিটি ম্যাচেই জয় পাওয়া ভীষণ জরুরি বাংলাদেশের জন্য। তাই এখন প্রশ্ন, প্রথম ওয়ানডে ম্যাচে ভালো কিছু করতে কেমন হতে পারে টাইগারদের সম্ভাব্য শক্তিশালী একাদশটি? মিরপুরের মাঠে খেলা হলেও বলা হচ্ছে এবার মিরপুরের উইকেটে নাকি বাড়তি অ্যাডভান্টেজ পাবে পেসাররা। তাই স্পিনার কমিয়ে 3 পেসার নিয়েই হয়তো একাদশ সাজাবে মেহেদী মিরাজের দল। তবে বড় প্রশ্ন হচ্ছে ওপেনিং পজিশনে তাহলে থাকছেন কোন দুজন? নাম্বার 1-এ হয়তো নিশ্চিতভাবে ওপেনিং করতে পারেন ওপেনার সাইফ হাসান। ওয়ানডেতে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন সাইফ। তাছাড়া ব্যাটিংয়ের পাশাপাশি টুকটাক বোলিংটাও খারাপ করেন না এই ওপেনার। তাই এই পজিশনে অনেকটাই নিশ্চিত সাইফ। নাম্বার 2-এ থাকছেন কে, সৌম্য নাকি তামিম? সাম্প্রতিক কিছু ঘরোয়া পারফরমেন্স বিবেচনায় কিছুটা এগিয়ে থাকছেন তানজিদ তামিম। তবে ঘরের মাঠে নিজেদের শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 91 রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন সৌম্য সরকার। তাই সেই বিবেচনায় আবার এগিয়ে রয়েছেন সৌম্য। যাই হোক, সার্বিক বিবেচনায় প্রথম ম্যাচে মনে হচ্ছে একাদশে থেকে যেতে পারেন তানজিদ তামিমই। নাম্বার 3-এ দলের অটো চয়েস নাজমুল হাসান শান্ত। পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে ভালো করতে হলে নাজমুল শান্তর ভালো করাটা ভীষণ জরুরি বাংলাদেশের জন্য। দেখা যাক এই সিরিজে নিজেকে কতটা মিলে ধরতে পারেন এই অভিজ্ঞ ক্রিকেটার। নাম্বার 4-এও দলের অটো চয়েস তাওহিদ হৃদয়। আশা করছি বাংলাদেশ দলকে সরাসরি বিশ্বকাপে তুলতে তিনিও রাখবেন এই সিরিজে কার্যকরী ভূমিকা। নাম্বার 5-এ দেখা যেতে পারে অনেকদিন পর ওয়ানডে দলে ডাক পাওয়া লিটন কুমার দাসকে। আসলে টি-20 ফরম্যাটে ভালো করলেও ওয়ানডেতে এসে বরাবরই খেই হারিয়ে ফেলেন এই উইকেট কিপার ব্যাটার। দেখা যাক এবার পাওয়া সুযোগটা কতটা কাজে লাগাতে পারেন লিটন দাস। নাম্বার 6 খেলবেন কে, তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। কেননা অনেকদিন পর এই পজিশন বিবেচনায় দলে নতুন করে ডাকা হয়েছে আফিফ হোসেন ধ্রুবকে। যদিও এই জায়গায় খেলানোর জন্য মাহিদুল ইসলাম অঙ্কন রয়েছেন মূল স্কোয়াডে। তাছাড়া শেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে মোটামুটি ভালোই করেছেন অঙ্কন। তাই আফিফ নাকি অঙ্কন, শেষ পর্যন্ত কে সুযোগ পাচ্ছেন প্রথম ম্যাচের একাদশে? আসলে বোলিং কিছুটা করতে পারায় মনে হচ্ছে একাদশে টিকে যেতে পারেন আফিফ হোসেন ধ্রুব। নাম্বার 7-এ থাকছেন দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। যদিও শেষ কয়েকটি সিরিজে তার নেতৃত্বে তেমন একটা ভালো করতে পারেনি টাইগাররা। তবে আশা করছি এবার দলের জন্য ভালো কিছু করে দেখাবেন মেহেদী হাসান মিরাজ। নাম্বার 8-এ দলের অটো চয়েস লেগ স্পিন বোলার রিশাদ হোসেন। আসলে এই সিরিজে বাংলাদেশ কতটা ভালো করবে তা অনেকটাই নির্ভর করবে রিশাদের বোলিং পারফরমেন্সের ওপর। দেখা যাক সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে থাকা রিশাদ কতটা ভালো করতে পারেন এই সিরিজে। নাম্বার 9 এবং 10 এই দুই পজিশনে দলে অটো চয়েস পেসার তাসকিন আহমেদ এবং কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তবে 11 নম্বর পজিশনে থাকবেন কে, শরীফুল নাকি নাহিদ রানা? উইকেটে বাড়তি বাউন্স থাকলে নিশ্চিতভাবে একাদশে থাকবেন গতিময় পেসার নাহিদ রানা।